আমাদের ফাঁসি চাই, নীতিশ কুমারের ফাঁসি, এবং নীতিশ কুমারকে আইনের দৃষ্টিকোণে আনতে হবে এবং ফাঁসির দাবি তার। কড়াভাবে বলতে চাই যে উনি সেই মহিলার সাথে ক্ষমা চাক। মুসলিম ঘরে জন্ম নিয়ে কি মুসলিম খুব খারাপ হয়ে গেছে? মুসলমানকে কি কোনো কাজে লাগে না? আর যদি সরকারের মাধ্যমে একটা মন্ত্রীর মাধ্যমে যদি নিরাপত্তাহীনতা হয়, তাহলে এর চেয়ে বড় জঘন্য বিষয় আর কিছুই নেই। যে আমরা সবাইকে ছেড়ে দিতে পারি, নিজের মা বাপ সবাইকে যদি উল্টোপাল্টা গালাগালি দেয় মেনে নিতে পারি, কিন্তু নবীকে নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে ছিনমিনি খেলা করলে আমরা কিন্তু আর চুপ থাকবো না। এবং মুসলমানের উপরে আঘাত করেছে, শুধু আঘাত নয়, এটা একটা শরিয়াতের উপরে আঘাত করেছে, সংবিধানের উপরে আঘাত করেছে, কোরআনের উপরে আঘাত করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি যুবতীর হিজাব ধরে টান দিয়েছেন, আর সেই বিষয় নিয়ে কেন্দ্র করে একেবারে উত্তাল কলকাতা। আর এখানে কিন্তু একেবারে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন তার এই আচরণকে কেন্দ্র করে। এবং সরাসরি শুনুন এবং তারা ঠিক কি বললেন এই নীতিশ কুমারের এই ধরনের নিন্দনীয় আচরণকে কেন্দ্র করে। নীতিশ কুমার যেটা আমাদের ওপরে এবং আমাদের ইসলাম ধর্মের ওপরে যে অত্যাচারটা করেছে, শুধু নীতিশ কুমার থেকে নয়, যে নীতিশ কুমার এই জন্যই জোট সরকারকে সাপোর্ট করেছিল না, তার কারণ যে আমি মোদির সাথে গিয়ে আমরা ইসলামটাকে নিয়ে, জাতিকে নিয়ে আমরা খেলা খেলবো। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন, এর আগে আমাদের বাপদাদাকে গালাগালি করেছে, আমরা মেনে নিয়েছি। এখন আমাদের ইসলামের ওপরে, আমাদের দিনের ওপরে, নবীর ওপরে বেশ কিছুদিন আগে 2020 অথবা 21 সালে নূপুর শর্মা বিরোধিতা করেছিল আমাদের নবীর ওপরে, একটার পর একটা কটূক্তি করে যাচ্ছে। এবং যে নীতিশ কুমার যেটা আমাদের ইসলাম ধর্মে মেয়েদেরকে হিজাব পড়ার, বোরখা পড়ার যেটা হুকুম দিয়েছে ইসলাম, তো আমরা একটাই কথা বলবো যে আমরা সবাইকে ছেড়ে দিতে পারি, নিজের মা বাপ সবাইকে যদি উল্টোপাল্টা গালাগালি দেয় মেনে নিতে পারি, কিন্তু নবীকে নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে ছিনমিনি খেলা করলে আমরা কিন্তু আর চুপ থাকবো না। এটাই আমরা বলতে চাই যে নীতিশ কুমার যে অন্যায়টা করেছে তার অবশ্যই আমরা শাস্তি চাই। এটা একটা সংবিধান বিরোধী কাজ। বিহারের নীতিশ কুমার যে হিজাব ধরে টেনেছে, এটা সংবিধান বিরোধী কাজ। অতএব এটা সংবিধানের উপরে আঘাত, এটা ভারতবর্ষের সমস্ত মানুষের উপরে আঘাত করেছে। এই জিনিসটার যদি আজকের আমরা প্রতিবাদ না করি, এই জিনিসটার যদি আজকের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে আগামী দিনে মুসলমানের উপরে আরো বড় চক্রান্ত চালাবে, আরো মুসলমানদের উপরে ঘাত প্রতিঘাত করবে। তাই আমরা আপামার জনসভা, প্রত্যেকটা ইমাম, বাংলার প্রত্যেকটা কোনায় কোনা থেকে আজকের ইমাম সাহেবরা এসেছি ওই মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আজকের এখান থেকে পশ্চিমবাংলা কলকাতা মৌলালী ময়দান থেকে ওনাকে ধিক্কার জানাচ্ছি। তার আচরণ কি শুধুমাত্র ভুল বোঝাবুঝি নাকি সম্পূর্ণটাই একেবারে ইচ্ছাকৃতভাবে করেছে? এটা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা ইচ্ছাকৃতভাবে করেছে এবং মুসলমানের উপরে আঘাত করেছে। শুধু আঘাত নয়, এটা একটা শরিয়াতের উপরে আঘাত করেছে, সংবিধানের উপরে আঘাত করেছে, কোরআনের উপরে আঘাত করেছে, ধর্মীয় জিনিসের উপরে আঘাত করেছে। তাই আমরা এখান থেকে ওনাকে ধিক্কার জানাচ্ছি এবং কেন্দ্র সরকারের কাছে বলবো, ওই যে রাজ্য সরকার এরকম সংবিধান বিরোধী কাজ করেছে, তার যেন একটা প্রাপ্য সাজা দেওয়া হয়। একজন বিজেপি নেতা বলছেন যে শুধুমাত্র তো হিজাবেই হাত দিয়েছে, অন্য কোনো জায়গায় তো হাত দেয়নি, এত ঝামেলা করার কি আছে? এটা উস্কানিমূলক কথা দিয়ে আরো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এরপরে ওই কথা দিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আরো বেশি কিছু করতে চাইছে, আগামী দিনে মুসলমানের সাথে আরো বড় কিছু ঘটতে চাচ্ছে। তাই প্রত্যেকটা বাংলার আপামার জনসভাকে এবং হিন্দু মুসলিম সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্বিশেষে, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলের কাছে বলবো যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা সবাই একত্রিত হই। নীতিশ কুমার, আপনি যেটা করেছেন কি এটা ঠিক করেছেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপারে হলো, আপনি কিন্তু প্রশাসনিক আওতায় খুব ছাড়িয়ে গেছেন, কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু চালচুকুরি আপনার ধরা পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু আপনার ঠিকই হলো না। শুনেন, রাজ্যে বাস করতে গেলে, রাজ্যকে নিয়ে চলতে গেলে সকলকে একটু তাল মিলিয়ে চলতে হয়, সকলকে নিয়ে চলতে হয়। আপনি যা করে চলছেন, তো আপনি ভাবছেন যে আমি একাই বাঁচবো, আর কেউ বাঁচবে না।
মুসলিম কি এত খারাপ হয়ে গেছে? মুসলিম ঘরে জন্ম নিয়ে কি মুসলিম খুব খারাপ হয়ে গেছে? মুসলমানকে কি কোনো কাজে লাগাতে পারেনি? কোনো কাজে লাগে না। আপনি দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন মুসলিম কি কাজে লেগেছে, হ্যাঁ কি না? আপনি কোথায় ছিলেন এতদিন? কি হচ্ছে, ফর্মটা কি দেখাচ্ছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন যুবতীর হিজাব ধরে টান দিয়েছেন। তার তিনি যখন যোগদানপত্র নিতে আসছিলেন তখন এরকম আচরণ করেছেন। বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো খুবই নিন্দনীয় বিষয়। একজন মুখ্যমন্ত্রীর এটা কখনোই উচিত নয় যে কোনো মহিলার গায়ে হাত দেওয়া, তার নেকাব ধরে টেনে খুলে ফেলা, এটা তো চরম অন্যায়। এটা সাধারণ মানুষের করাও যেমন অন্যায়, একজন মুখ্যমন্ত্রীর করা মিডিয়ার সামনে করে এটা অনেক বড় অন্যায়। জন্য পদক্ষেপ নিতে এত দেরি হচ্ছে কারণ এতদিন হয়ে গেল, এখন বলে পদক্ষেপ নেয়নি কেন? আমরা চাই ওর পদক্ষেপ সঙ্গে সঙ্গে নেওয়া হোক, কেন নেবে না এসব বিষয়? আমরা অবিলম্বে ওনাকে শাস্তির দাবি করছি, ওনাকে শাস্তি দিতে হবে, করা হোক। ওনাকে গ্রেফতার করা হোক। এবং পর্দা, হিজাব যে একটা ইসলামী সংবিধান, ইসলামের মূল নীতির মধ্যে একটা সংবিধান হচ্ছে হিজাব করা মহিলাদের, এবং তার উপর যখন হস্তক্ষেপ করেছে ওনাকে শাস্তি পেতে হবে, অবিলম্বে ওনার শাস্তি দিতেই হবে। সরকারের কাছে আমাদের আবেদন। তৎসহ আমরা উলামা সমাজ হচ্ছে সমাজের মধ্যে সব থেকে শান্তিপ্রেমী মানুষ। আমরা যেহেতু মাঠে নেমেছি, আমরা যেহেতু রাস্তায় আজকের আন্দোলন করতে এসেছি, আমাদের সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের রাজ্য সরকারও আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে, আমাদের হককে দাবিয়ে রেখেছে, এবং আমরা আমাদের হক আদায় করতে চাই। এই হিজাব কাণ্ডে বিজেপির এক নেতা বলছে শুধুমাত্র হিজাবেই হাত তো দিয়েছে, অন্য জায়গায় তো হাত দেয়নি, এত কাণ্ড করার কি হয়েছে? হিজাবটা তো আমাদের আসল জিনিস। হিজাব করা মহিলাদের জন্য এটা আমাদের ধর্মীয় একটা কানুন। হিজাবে হাত দিয়েছে মানেই এটা চরম অন্যায় করেছে। সে ইসলামের একটা মূল নীতিকে সে অসম্মান করেছে। এজন্য আমরা তার শাস্তির দাবি করছি, তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে। হিজাব সামান্য কিছু টাকা দামের, যেমন একটা ওড়িনার দাম 100 টাকা। যখন সেই ওড়িনাটা কোনো ছেলেরা গায়ে হাত দিয়ে টানে, তখন সেই ওড়িনাটার দাম আর 100 টাকা থাকে না। তার মান, তার ইজ্জত, তার সম্মানকে লুটে নেওয়া, তার মান সম্মানকে হেনস্থ করা, তার মান সম্মান নিয়ে খেলা করা। আমরা তা চাই, এই মান সম্মান হানি হতে দেব না। মায়ের জাত, মাকে সম্মান করি এবং সমস্ত মহিলাদেরকে সম্মান এবং শ্রদ্ধা ভক্তির সাথে দেখতে চাই। এবং নীতিশ কুমারকে আইনের দৃষ্টিকোণে আনতে হবে এবং তাকে ফাঁসির দাবি তার। এই যে আচরণটি করলেন ইচ্ছাকৃতভাবে করেছেন? অবশ্যই ইচ্ছাকৃত করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে একটি যুবতীর হিজাব ধরে টান দিয়েছেন, তার আচরণকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা এর আগেও দেখেছি বিজেপি সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আপনার বিজেপি সরকার এই স্লোগানটা তো দেয়, কিন্তু তারা কাজে কর্মে করে না। আজকে আপনি ইউপির বুকে দেখুন, যত বেশি ধর্ষণ, যত বেশি নারীদের নির্যাতন ওখানেই পাবেন। তারপরে পরে একটা মুখ্যমন্ত্রী যদি এরকম কাজ করে যে একটা মেডিকেল ডাক্তার, তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে সম্মানিত করতে গিয়ে তাকে অসম্মানিত করা হচ্ছে, তাহলে এর দ্বারাই বার্তা কি যাবে? যদি মুখ্যমন্ত্রী যদি এই কর্মকলাপ হয়, তাহলে তাদের প্রজা, তাদের নিচের যে মন্ত্রী থাকবে, তারা এর চেয়ে বেশি করবে। আর আমরা দেখতে পাই একটা বিভিন্ন রকম নারীদের সঙ্গে বিভিন্ন রকম গোপন কাণ্ডে বিজেপির নেতাদেরকে ধরা পড়ে। তো আমরা বলতে চাই, এইখানে আমরা থেমে থাকবো না। সর্বরকমেরভাবে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সর্বরকমভাবে নারীদের সুরক্ষা আমাদের প্রয়োজন। এই কারণে আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে আমরা দাবি রাখছি যে সরকার, বিশেষ করে হিজাব কাণ্ডে বিজেপির এক নেতা বলছেন যে শুধুমাত্র তো হিজাবে হাত দিয়েছে, অন্য জায়গায় তো হাত দেয়নি, এত কাণ্ড করার কি হয়েছে? শুধু এটাই বলেনি, আরেকজন বলেছে এটা তো মুসলিম রাষ্ট্র নয়। দেখুন, এটা সেকুলার দেশ, আর সেকুলার দেশে আমরা প্রত্যেকে নিজের গণতান্ত্রিক পদ্ধতিতে স্যাটিসফাইভাবে আমরা যে কোনোভাবে আমরা চলতে পারি। চাই সে মুসলিম হোক, হিজাব পরে চলুক, চাই সে হিন্দু হোক, বিনা হিজাবে চলুক, সকলেই নিরাপত্তা চাই। আর যদি সরকারের মাধ্যমে একটা মন্ত্রীর মাধ্যমে যদি নিরাপত্তাহীনতা হয়, তাহলে এর চেয়ে বড় জঘন্য বিষয় আর কিছুই নেই। তার জন্য আমরা কড়াভাবে বলতে চাই যে উনি সেই মহিলার সাথে ক্ষমা চাক, এবং আগামীতে যেন মহিলাদের সম্মান রক্ষা করা হয় এই বিষয়ে তিনি সচেতন হোক। তার এই আচরণ কি শুধুমাত্র ভুল বোঝাবুঝি নাকি ইচ্ছাকৃতভাবে তিনি করছেন? দেখুন, আমার মনে হয় না যে এটা ইচ্ছাকৃতভাবে। কেন, একটা হিজাব পরিহিতা নারী একটা মঞ্চের মধ্যে তার হিজাবে হাত দেওয়া এটা সহজ ব্যাপার নয়। তাদের এই রকম স্বভাব,
তাদের আচরণ আছে, এই জন্য তারা আজকে মহিলাদের বিষয়ে হাত দিতে পারছে। তো আমরা এটাকে কড়া নিন্দা করি এবং খুব কটু দৃষ্টিতে দেখি সেটাকে। আমরা বিহারের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই আমাদের এই ইমাম মুয়াজ্জিন আজিজ সমাজের পক্ষ থেকে। ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি সম্পূর্ণটা ভুল বোঝাবুঝি? আমরা তো মনে করছি যে ইচ্ছা করেই করেছেন। যদি ইচ্ছা করে না করে থাকেন তাহলে এখনো তিনি এই বিষয়ে কি কেন ক্ষমা চাইছেন না? যদি ইচ্ছা করে না করে থাকে তাহলে তো ক্ষমা চাওয়া উচিত। আমরা মনে করি যে এটা নিশ্চয়ই ইচ্ছা করে মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। হিজাব একটা ইসলামের ফরজ আইন, অতএব হিজাবটাকে অবমাননা করা মানে মুসলিম সমাজটাকে অবমাননা করা। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এক নেতা বলছেন হেসে হেসে যে শুধুমাত্র হিজাবেই তো হাত দিয়েছে, অন্য জায়গায় তো হাত দেয়নি। না, হিজাবে হাত দিয়েছে বলে নয়। হিজাবে হাত দিয়েছে মানে আমাদের ইসলামকে হাত দিয়েছে। হিজাবে হাত দিয়েছে মানে আমাদের কোরআনকে হাত দিয়েছে। কোরআনের বিধানের উপরে হাত দেওয়া হয়েছে। আমরা সবাই চাই আমাদের ফ্রিডম রিলিজিয়াস, আমাদের দেশের আমাদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদেরকে সংবিধান আমাদেরকে আমাদের কবচ দিয়েছে সংবিধান। এখানে প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সে প্রত্যেকটা মানুষ যে যার মতো করে চলবে, তাতে সে আবৃত হতে পারে, সে হিজাব পড়তে পারে। এই হিজাবটাকে যে অসম্মান করে, যেটা আমরা ধিক্কার জানাই। আমাদের ফাঁসি চাই, নীতিশ কুমারের ফাঁসি চাই। বিহারের যে মুখ্যমন্ত্রী যে আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেছে, যে সংখ্যালঘু মুসলিমদের উপরে যে আঘাত দিয়েছে, যে নীতিশ কুমার যে একটা কি বলবো কুলাঙ্গ সরকার, তাকে উপযুক্ত শাস্তি তাকে দিতে হবে। আমরা এই দাবি আজ এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। নীতিশ কুমারের যদি বুনের কেড়ে এরকম যদি আমরা ছেলেমিলি করতাম, তাহলে আমরা কি এরকম সহ্য করতে পারতাম? আমরা আজকে মুসলমানদের চেহারার মধ্যে আঘাত দিয়েছে সেই নীতিশ কুমারকে আমরা বুঝে নেব। নীতিশ কুমার যদি নিজে থেকে ভুল স্বীকার করে বা অন্যায় স্বীকার করে ভারত সরকারের কাছে, আমরা সেটাকে মানছি না, মানবো না।